না না আন্না কাকি, ও যেন কিছুতেই জানতে না পারে। না না, সে তুমি চিন্তা করো না। আমি মৌ, মৌ, তুমি তুমি এখানে কি করছো? চা বানাতে এত সময় লাগে? না না, আমার আমার চা বানানো হয়ে গেছে। তুমি যাও, আমরা আসছি। আমি মৌ, হ্যাঁ মৌ, তুমি যাও, আমার চা বানানো হয়ে গেছে, আমি আসছি। আন্না কাকি, তুমি ওই চিনিটা নিয়ে এসো। হ্যাঁ দিয়েছি, চলো। কি হলো মৌ? বস বস। চায় গরম, চায় গরম। চা রেডি। কি করছিলি দুজনে মিলে? এতক্ষণ চা করতে এত সময় লাগে? তুই খেতে বস, আমি চা ঢেলে দিচ্ছি। যা বস। না না আন্না কাকি, ও যেন কিছুতেই জানতে না পারে। না না, সে তুমি চিন্তা করো না। ওরা কি লুকোতে চাইছে আমার থেকে? ব্যাপারটা ওদের বাইরে কেউ জানতে না পারে কেন বললো? ওটা কোথায় রাখলে? রান্নাঘরে, পরে সরিয়ে নাও। আমি কিন্তু আপনাকে কিছু ভুল ইনফরমেশন দিইনি। 2 ঘন্টার মধ্যে আমার কাছে আসুন, আমি প্রমাণ করে দেব যে আপনার বাড়ির লোক মোটেই সুবিধের নয়। মা, বাবা, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, একটু বেরোতে হবে। কেন? কেন রে? আমার না একটা ইন্টারভিউ আছে, তাই। ইন্টারভিউ? তুই আগে বলিসনি তো? হ্যাঁ, তালে গলে না ভুলে গেছি বলতে, হঠাৎ করে মনে পড়ে গেল। ইন্টারভিউটা কোথায় বলতো? আমি অফিস যাওয়ার পথে তোকে নামিয়ে দিচ্ছি। না না, আমাকে ছাড়তে গেলে তোমার লেট হয়ে যাবে, আমি ট্যাক্সি নিয়ে চলে যাবো। একটা কথা বলবো মৌ, বাইরে কোথাও চাকরি করাটা কি খুব জরুরি? তুই তো আমার কোম্পানি, মানে তোদের কোম্পানিতেই তো জয়েন করতে পারিস। আমার মনে হয় মৌ যে নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছে সেটা ঠিকই করছে। নিজের যোগ্যতা প্রমাণ করে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে যে আনন্দ আর যে সম্মান, সেটা বোধহয় অন্য কিছুতে পাওয়া যায় না। মা ঠিক বলেছে মৌ, দেখবে তুমি ঠিক সফল হবে। আমার তরফ থেকে বেস্ট অফ লাক। তুমি কি এখনই বেরোবে? হ্যাঁ, রেডি হয়ে বেরিয়ে যাব। যাক বাবা, মৌ বেরিয়ে গেলে ভালোই হবে। সেই সুযোগে কাগজটাকে হাফিস করে দেবো, ওরা নজরে পড়বে না। হ্যাঁ মৌ, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি বিমলদাকে বলছি তোমার জন্য ট্যাক্সি ডেকে দিতে। বিমলদা, বিমলদা। আমার বেরোনো নিয়ে বনি দিদির খুশিটা যেন একটু বেশি মনে হচ্ছে। আমি বাড়িতে না থাকি এমনটা কি চাইছে বনি দিদি? কেন? ওমা, মৌ, তুমি কেন থালা তুলছো? খাওয়া হয়ে গেছে, তাই প্লেটটা রান্নাঘরে রাখতে যাচ্ছি। মৌ, তুমি কেন সব করতে যাচ্ছ? সব কাজের জন্য বিমলদা আছে তো, বিমলদা পরে একসঙ্গে সব প্লেট তুলে দেবে। তুমি যাও যাও, ভেতরে যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। নিজের কাজ নিজে করে নেওয়ার হ্যাবিটটা থাকা ভালো বনে।
আর একটা প্লেট রাখতে গিয়ে কি এমন দেরি হবে? জামু, প্লেটটা রান্নাঘরে রেখে দে। আন্না কাকি আর বনি দিদি দুজনেই আমার থেকে কিছু লুকোতে চাইছে। কি সেটা? একবার দেখে তো কি লুকলো আন্না কাকি। আজকের কাগজ মনে হচ্ছে আন্না কাকি কি এটাই লুকিয়ে রাখছিল? লোকটা ঘন্টা 2 পরে যেতে বলেছিল। টাইম তো হয়ে গেছে। থিয়েটার রোড যেতে অবশ্য বেশিক্ষণ লাগবে না। মিস্টার চ্যাটার্জি, একটু এদিকে আসুন, একটা ফ্যামিলি ফটো হয়ে যাক। আপনি ফ্রেমে চলে আসছেন, প্লিজ একটু সরে যান। ইন্টারভিউ দিতে যাচ্ছিস? আয়, একটু দইয়ের ফোঁটা দিয়ে দি। আরে ছাড়ো না মা, এসবের কি দরকার আছে? কি হলো? আবার কালকের ব্যাপারটা নিয়ে মন খারাপ করছিস? তোর বাবা কিন্তু জানি মা, বাবা ইচ্ছে করে করেনি, কিন্তু ওই লোকটা ভুল করলো কি করে? তোর লোকটা না বুঝে করে ফেলেছে মু। কিন্তু এতটা ভুল কি করে? ম্যাডাম, কথাটা না বলে আমি কিন্তু শান্তি পাচ্ছি না। আপনাদের বাড়িরই কোনো একজন ফোন করে নামটা বদলাতে বলেছিল, এটুকুই শুধু বলার ছিল। এই ব্যাগটা আমার জন্য খুব লাকি। আজ এটা তুমি ইন্টারভিউতে নিয়ে যাও। না না আন্না কাকি, ও যেন কিছুতেই জানতে না পারে। না না, সে তুমি চিন্তা করো না। তুমি যাও, আমরা আসছি। আমি যার জন্মটাই ব্যাড লাক, তার ওই ব্যাগে লাক ফিরবে কি করে?
মৌয়ের কথা কিছু মনে করিস না মা, জানিসই তো ওর কথাবার্তার ধরনটাই একটু ওরকম। নিজের প্রিয়জনদের উপর কেউ রাগ করতে পারে না মা, যা করে অভিমান করে। আর এই অভিমানটা রাগ থেকে নয়, কষ্ট থেকে। মৌয়ের ক্ষেত্রে হয়তো এটাই সত্যি, ও যা করে হয়তো অভিমান বা কষ্ট থেকে করে। জায়গাটা কেমন ভুতুরে, দিনের বেলাতেও কিরকম অন্ধকার, গা ছমছমে পরিবেশ, চারদিক তো শুনশান দেখছি। অ্যাড্রেসটা তো এই গলিরই, কোন বাড়িটা কে জানে। কি ম্যাডাম, ভয় পেয়ে গেলেন নাকি? কেন, ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি? আসুন। কারণ তো একটা আছেই। আসলে মৌটা ছোটবেলা থেকে একা একা বড় হয়েছে, তো তাই বোধহয় ওর মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে। সেই জন্যই বোধহয় একটু অন্যরকম, রাগ, তেজ, মান, অভিমান সবটাই ওর মধ্যে বেশি রে। শুধু তাই নয় মা, আসলে ও তো ছোট, আর ছোটরা এরকমই হয়। কিন্তু সারাটা জীবন ছোট ছোট বলে অবুঝপানা করে গেলে তো চলবে না বনি। জীবনে বড় হতে গেলে অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। ওকে কোনোদিনও সেসব শিখবে না, খালি অবুঝের মতো রাগ। কে বললো মা শুধু অবুঝের মতো রাগ করে? হ্যাঁ, হতে পারে কালকেও প্রথমটা একটু রিয়াক্ট করে ফেলেছিল, কিন্তু কিন্তু মা তুমি তারপর দেখোনি ও কিভাবে স্পোর্টিংলি পুরো ব্যাপারটা নিল। আর বাবা যা রাগ করেছিল, মৌ বাবাকে না সামলালে তো বাবা কি জানে কি করে ফেলতো। তবে ওই লোকটাও ভারী অদ্ভুত। অদ্ভুত শুধু না, লোকটা সুবিধারও নয়। কেউ তুমি এসব কি বল? তুমি কি করে জানলে শেখর? লোকটা বাবাকে কাল কিভাবে থ্রেট দিয়েছিল মনে আছে? একটা সামান্য কেকের দোকানের মালিকের ভয়েস ওটা নয়। আমার তখনই কিরকম একটা খটকা লাগে, তাই আমি পুলিশের কাছে গিয়ে ওর সম্পর্কে ইনফরমেশন নিই। এইমাত্র পুলিশ ফোন করেছিল, বলল সামান্য কেকের দোকান চালালেও ওই লোকটা একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। আর অদ্ভুতভাবে প্রমাণের অভাবে বারবার ওই লোকটা ছাড়া পেয়ে যায়। তুমি তুমি কি বলছো শেখর? তাহলে তো লোকটা রিভেঞ্জ নিতে পারে। সেটাই তো আমার চিন্তা। শেখর, তুমি তুমি বনির বাবাকে ব্যাপারটা জানাও। ও পুলিশ প্রোটেকশন নিক, না না হলে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়। মা মুখে যাই বলুক না কেন, অন্তরে আজও বাবাকে ভালোবাসে, না হলে বাবার জন্য এত চিন্তা করতো? তুমি কেন এত ভয় পাচ্ছ মা?
তুমি দেখবে আমরা বাবার কোনো ক্ষতি হতে দেবো না। আমার কপালটাই যে খুব খারাপ রে বনি। যখনই সংসারটা সাজাতে চেষ্টা করেছি তখনই কিছু না কিছু ঘটেছে। আমার পোড়া গরু তো তাই সিঁদুরে মেঘ দেখলেই ভয় করে। আবার যদি কোনো বড় ঝড় আসে আমি কি করে সামলাবো বলতো? মা, তখনকার পরিস্থিতি একরকম ছিল, এখনকার পরিস্থিতি একরকম। তখন আপনি একা ছিলেন, কিন্তু এখন আমরা পুরো পরিবার আপনার পাশে আছি, তাই কেউ কিচ্ছু করতে পারবে না। আর কেউ কিছু করতে এলেও আমি তো আছি মা। আমি বড় হয়ে গেছি, আমি ঢাল হয়ে দাঁড়িয়ে পড়বো। তোমার আর বোনের কোনো ক্ষতি হতে দেবো না, কোনো কষ্ট পেতে দেবো না তোমাদের। লক্ষ্মী মেয়ে আমার, মৌটাও যদি তোর মতো হতো বনি। আসুন। আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আমি না হয় আপনাকে ডেকেছি, কিন্তু আপনি কেন এসেছেন ম্যাডাম? তার মানে কোথায় যেন আপনি আমার কথাটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন, তাই তো? তার মানে আপনি মেনে নিচ্ছেন যে আপনার সঙ্গে কেউ অন্যায় করছে। আমার সাথে কেউ কোনো অন্যায় করেনি, আর আপনার কথায় বিশ্বাস করার তো কোনো প্রশ্নই ওঠে না। আপনি আমাকে এতবার ফোন করেছেন, তাই আমি এখানে এসেছি। তাই নাকি? ঠিক আছে, আপনি তাহলে বাড়ি চলে যান। তারপর আপনার কপালটা যখন আরেকটু পুড়বে তখন নয় মেনে নেবেন আমি ঠিক কি ভুল। আপনি আমার সাথে আর কি মারছেন নাকি? হ্যাঁ, সবকিছু মজা পেয়েছেন? যা প্রমাণ দেবার ভালো ভালো দিয়ে দিন, নাহলে কিন্তু সবকিছু ভাঙচুর করে দিয়ে যাবো এই ঘরের। আর এটা দিয়ে আপনার কপাল ফাটিয়ে দেবো। এই এতগুলো দেবতা কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আরে বাবা, রক্তের তেজ একেই বলে। সোমনাথ বাবুর রক্তটা ওদের আপনার দিকে একটু বেশি গেছে। দেখুন, আমার ধৈর্য কিন্তু খুব কম। এবার কিন্তু রক্তে রক্তে কাণ্ড হয়ে যাবে বলে দিলাম। বলছি দাঁড়ান, আপনি তো দেখছি আপনার বাবার ওপর দিয়ে যান। ফালতু কথা ছেড়ে কাজের কথায় আসুন। কি কথা বলার জন্য ডেকেছেন আপনি? দেখুন, আপনার বাবা কিন্তু সত্যি চেয়েছিলেন আপনার জন্মদিনটা ঠিকঠাক পালন করতে, কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে ক্লোজ কেউ সেটা চান। তিনি ফোন করে নামটা পাল্টাতে বলেছিলেন। কার কথা বলছেন? আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আছেন আপনি? আপনার জন্য পার্টিটা মাটি হয়েছে, আপনি কোথাও যাবেন না, এখানে থাকবেন। শেখর ব্যানার্জি। শেখর দা, আলতু ফালতু কথা বলার জায়গা পাননি না? আমাকে বোকা ভাবছেন আপনি? যার তার নাম নিয়ে নেবেন আর আমি মেনে নেব? শেখর দা এসব কেন করতে হবে আমার সাথে? কি শত্রুতা আছে শেখর দার আমার সাথে? আপনি দেখছি সত্যি খুব বোকা। একটু মাথাটা খাটান না, তাহলেই বুঝতে পারবেন শত্রুতার কারণটা কি। মানে? আচ্ছা, আপনার বাবার সব সম্পত্তি কার নামে বলুন তো? কার নামে মানে এটা কি? বাবার নিজের নামেই? মোটেও না, সব আপনার দিদির নামে। ইচ্ছে করলে আপনি বাড়ি গিয়ে জেনে নিতে পারেন। আর অনির সেই সব সম্পত্তি বকলমে তো শেখর ব্যানার্জি ভোগ করবে, তাই না? মাঝখান থেকে আপনি এসে গেছেন ভাগ বসাতে। একটু ভেবে দেখুন তো, আপনাকে যদি কোনোভাবে উত্ত্যক্ত করে সরানো যায় তাহলে শেখর ব্যানার্জির পথ সম্পূর্ণ পরিষ্কার। কি বুঝলেন কিছু? আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। আমি জানি এসব আপনারই কারসাজি। ঠিক আছে,
বিশ্বাস করতে হবে না, কিন্তু আজকের কাগজে যে হ্যাপি ফ্যামিলি ছবিটা বেরিয়েছে সেটাও কিন্তু ওই শেখর ব্যানার্জির কাজ। ইচ্ছে করলে খবরের কাগজে ফোন করে আপনি যাচাই করে নিতে পারেন। আর ফটোগ্রাফারের নামটা তো খবরের কাগজে ছবির নিচেই আছে, নাম বাড়িয়ে জেনে নিন কে ফোন করতে বলেছিল ওই ছবিটা ছাপতে। আর ফ্যামিলির কারোর অনুমতি ছাড়া কিন্তু কোনো কাগজ ওই ছবি ছাপবে না, তারপর না হয় বিশ্বাস করবেন। আর এতে তো আমার কোনো হাত নেই। আর আপনার কথা যদি সত্যি না হয়? সত্যি হতে বাধ্য, না হলে আমার নামটাই আমি পাল্টে দেব। আর কথাটা জানার পর কাউকে যেটা বলতে যাবেন না, তার চেয়ে বরং তলে তলে নিজের আখেরটা বুঝে নিন।